ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায় চলে আসছি। এটা মোটামুটি বাংলাদেশ সীমানা থেকেও ইন্ডিয়ার সীমানার ভিতরে প্রায় আমরা 1 কিলোমিটার ভিতরে আসছি। হয়তো বা বাংলাদেশের অনেক পর্যটকরা জানে না যে এখানে এই ঝর্ণাটা আছে, বা জানলেও আসার এরকম অনুমতি থাকে না। আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই, অসাধারণ। এটা দেখেন, জাস্ট অসাধারণ, দারুণ ভাবে পানি পড়তেছে, বিশাল পাহাড়। আমাদের সাথে আছে উপরে রাসেল, এদিকে আছে রোহিত, ও এখন হচ্ছে প্যান্ট চেঞ্জ করতেছে, ট্রাউজার পরবে। সাথে আছে রাসেল, রাসেল তুমি প্রিপারেশন নাও। ওদিকে আছে সুমন, এবার আমাদের ট্যুর মেম্বার এক ভাই আছে, ভাইয়ের নাম জানো কি? ইস্তিয়ার ভাই আছে, হ্যাঁ। সাথে আছে এক ভাইয়ের নাম নাজমুল ভাই। তো আমরা ফাইনালি আমরা এই 3, 6, 7 জন আসতে পারছি আর কি এখানে। আমরা যে পথ ধরে হেঁটে যাচ্ছি, এই পথটি বাংলাদেশের সীমানায় অবস্থিত। আর ওই যে দূরের বিশাল বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, সেগুলো দাদাদের দেশ মানে ভারত সীমানায় অবস্থিত। আমরা চেষ্টা করছি স্থানীয় 2 জন গাইডকে সঙ্গে করে নিয়ে ভারতের বিএসএফ এর অনুমতি সাপেক্ষে ভারত সীমানায় প্রবেশ করব। দূরের ওই পাহাড়গুলোর আড়ালেই মূলত লুকিয়ে আছে চন্দ্রডিঙা পাহাড়ের মূল আকর্ষণ, চন্দ্রডিঙার বড় ঝর্ণা। এত সুন্দর, মানে সত্যি অসাধারণ। আমরা যে পথ দিয়ে বাংলাদেশ থেকে ভারত প্রবেশ করব, সেই পথ থেকে মাত্র 100 গজ দূরেই রয়েছে ভারতের বিএসএফ এর ক্যাম্প। দারুণ হয়েছে কিন্তু, কি অসাধারণ রাস্তা। যদি এটা ইন্ডিয়ার মধ্যে অবস্থিত, এই বর্ডার ক্রস করে তারপরে হচ্ছে যে ওরা ইন্ডিয়ার মধ্যে ঢুকছে। হচ্ছে ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার সীমানা, এই ইন্ডিয়ার রাস্তা, ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া এখানে। ইন্ডিয়ার যেটা আমরা এখন ইন্ডিয়ার মধ্যে অবস্থান করতেছি, যদিও এই যে রাস্তা কত সুন্দর আসছে, আর এই যে ঝিরির পানি আসতেছে এই পথ ধরে। তো আমরা এই ঝিরি পথ ধরে হাঁটলে সামনের দিকে হয়তো বা ঝর্ণার দেখা পাবো। চন্দ্রডিঙা পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা রওনা হয়েছিলাম ঢাকা থেকে মোহনগঞ্জ অভিমুখী হাওর এক্সপ্রেস ট্রেনে। মোহনগঞ্জ অভিমুখী হাওর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত 10টা 15 মিনিটে ছেড়ে যায় ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে। চন্দ্রডিঙা পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমাদেরকে নামতে হবে ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনে, যা নেত্রকোনা রেলওয়ে স্টেশন এবং বারহাট্টা রেলওয়ে স্টেশনের মাঝখানের একটি স্টেশন। আমরা ভোর 4টায় চলে আসছি ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনে, এবং এখানে ঠাকুরকোনা জামে মসজিদে ফজরের নামাজ আদায় করে যখন সকাল শুরু হলো, তখন রওনা হলাম কলমাকান্দা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন থেকে কলমাকান্দা বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে আমাদের ভাড়া লেগেছে জনপ্রতি 60 টাকা করে। আপনারা চাইলে এখান থেকে সিএনজি রিজার্ভ অথবা অটো রিজার্ভ করে যেতে পারেন। কলমাকান্দা বাস স্ট্যান্ড থেকে সকালের নাস্তা সেরে নিয়ে আমরা এবার রওনা হলাম পাঁচগাঁও বাজারের উদ্দেশ্যে। কলমাকান্দা বাজার থেকে পাঁচগাঁও বাজার পর্যন্ত অটো ভাড়া পড়েছে জনপ্রতি 60 টাকা করে। এখানেও আপনারা চাইলে সিএনজি কিংবা অটো রিজার্ভ নিয়ে নিতে পারেন। পাঁচগাঁও বাজারে আসলেই আপনারা দেখতে পারবেন ভারতের মেঘালয়ে অবস্থিত এই বিশাল উঁচু উঁচু পাহাড়গুলো, যা মূলত ভারত সীমানায় অবস্থিত। তবে স্থানীয় বিজিবি এবং বিএসএফের অনুমতি সাপেক্ষে আপনারা প্রবেশ করতে পারবেন ভারতের মেঘালয় রাজ্যে, এবং সেখান থেকে পায়ে হেঁটে ট্রেকিং করে প্রায় ঘণ্টাখানিক ট্রেকিং করার পরেই আপনারা চলে আসবেন কাঙ্ক্ষিত সেই চন্দ্রডিঙা ঝর্ণায়, যা মূলত ভারত সীমানা থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে অবস্থিত। প্রায় ঘণ্টাখানিক ট্রেকিং করার পরে অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত চন্দ্রডিঙা পাহাড়ে, এবং পাহাড়ের সবচেয়ে গহীনে অবস্থিত চন্দ্রডিঙা বড় ঝর্ণায় চলে আসছি। আমরা যখন চন্দ্রডিঙার বড় ঝর্ণায় যাচ্ছিলাম, তখন 2 জন গাইডের মধ্যে একজন আমাদের সাথে ছিল এবং অপরজন ছিল ভারতের বিএসএফ এর ক্যাম্পে। আমরা যতক্ষণ চন্দ্রডিঙার বড় ঝর্ণায় অবস্থান করছিলাম, ততক্ষণ স্থানীয় 2 জন গাইড 2 দিকে আমাদের জন্য পাহারা দিচ্ছিল।
আপনারা যারাই চন্দ্রডিঙা পাহাড়ের এই বড় ঝর্ণায় আসতে চান তারা অবশ্যই স্থানীয় গাইডদের অনুমতি নিয়ে এবং বিএসএফ এর অনুমতি সাপেক্ষেই চন্দ্রডিঙা বড় ঝর্ণায় আসার চেষ্টা করবেন। অন্যথায় পারমিশন না পেলে রিস্ক নিয়ে এখানে না আসাই ভালো। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায় চলে আসছি। এটা মোটামুটি বাংলাদেশ সীমানা থেকেও ইন্ডিয়ার সীমানার ভিতরে প্রায় আমরা 1 কিলোমিটার ভিতরে আসছি। হয়তো বা বাংলাদেশের অনেক পর্যটকরা জানে না যে এখানে এই ঝর্ণাটা আছে, বা জানলেও আসার এরকম অনুমতি থাকে না। আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই। যেহেতু এটা ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত, তাই বাংলাদেশ থেকে সরাসরি পায়ে হেঁটে কাঁটাতারের বেড়া পাড়ি দেওয়াটা খুবই রিস্ক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমাদের পরামর্শ থাকবে আপনারা অবশ্যই স্থানীয় গাইডকে সঙ্গে রাখবেন এবং বিএসএফ এর অনুমতি নিয়ে তারপরেই প্রবেশ করবে। আমাদের সাথে আছে উপরে রাসেল, এদিকে আছে রোহিত, ও এখন হচ্ছে প্যান্ট চেঞ্জ করতেছে, ট্রাউজার পরবে। সাথে আছে রাসেল, তুমি প্রিপারেশন নাও। ওদিকে আছে সুমন, এবার আমাদের ট্যুর মেম্বার এক ভাই আছে, ভাইয়ের নাম জানো কি? ইস্তিয়ার ভাই আছে। হ্যাঁ, সাথে আছে এক ভাইয়ের নাম নাজমুল ভাই। তো আমরা ফাইনালি আমরা এই 3, 6, 7 জন আসতে পারছি আর কি এখানে নারাজ দিয়েছি। মোবাইল উঠে পড়বো মোবাইল রেখেছি। না, অনেক ঠান্ডা লাগতেছে, আমার ঠান্ডা লেগে যাবে। ওরে ঘড়িটা নষ্ট হইব। আমার এরকম একটা করে দিও কিন্তু। দেখি আগে তো তুই আগে। ওরে বাবা, ভীষণ ঠান্ডা পানি। দেখি আগে তো অবশ্যই ঠাই নাই। হ্যাঁ, করতেছি তো। ঠাই নাই বলে, তাই নাই। এখানে মূলত অনেকগুলো পাথর রয়েছে, কোথাও পাথর আছে আবার কোথাও পাথর নেই, সেজন্য কোথাও পানির ঠাঁই পাওয়া যাচ্ছে এবং কোথাও পানির ঠাঁই পাওয়া যাচ্ছে না। আপনারা যারাই এখানে আসবেন তারা সতর্কতা অবলম্বন করে এই পথটা পাড়ি দেওয়ার চেষ্টা করুন। এখানে আমার বন্ধু আল রাসেল রোহিতকে বলছে যে তুমি এদিকে আসো এবং আমার একটি ভিডিও ফুটেজ করে দাও। রোহিত তো কোনোভাবেই এদিকে আসবে না, এদিকে রাসেল একা একা ভিডিও করে যাচ্ছিল। ছবি তুলি, ছবি সুন্দর খারাপ ছবি হবো না, ভালো ছবি হবো। কোন জায়গায় আবার জায়গায় মামা আমি খাই পাবো না, আমি ছোট মানুষ না, আমার আইতে দাঁড়ান সাথে কোনটা? না না না, আইতে পারবো আইতে পারবো। সবার ভিডিও করছে, আমার ভিডিওটা করবো কেটা? আছে তোর চেহারা আছে বন্ধু। দাঁড়ান দাঁড়ান, ছবি পরে পানি ছিটান ছবি তুলো তো ভাই, ঝর্ণা দেওয়া যায় ভাই। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সারা দিই, কি হবে না ভেবে। ফাইনালি আমরা চলে আসলাম চন্দ্রডিঙা ঝর্ণার সেই কাঙ্ক্ষিত বড় ঝর্ণায়। সুবহানাল্লাহ, দেখতেই কত সুন্দর লাগছে এবং আমাদের এই ট্রেকিং, এই কষ্ট, এত পরিশ্রম ফাইনালি সফল হলো যখন অপরূপ এই সৌন্দর্যের দেখা আমরা পেলাম। মনটা যেতেছে লাভ দিতে একটা ভাই। যদি এই স্বচ্ছ ঝর্ণার খুব কাছের এই পথগুলো খুবই পিচ্ছিল ছিল, পাথরগুলো যথেষ্ট পিচ্ছিল,
তাই সতর্কতা অবলম্বনে সবাইকে এই পথটি পাড়ি দিতে হয়েছে। আপনারাও যারা এদিকে আসবেন অবশ্যই সবাই সতর্কতার সহিত এই পাথরগুলো অতিক্রম করার চেষ্টা করবেন, অন্যথায় পিছলা খেয়ে পড়ে গিয়ে আপনাদের যে কারোর ইনজুর্ড হতে পারেন। না না মামা সাবধান না, উল্টা লাতিস না দাদা। দেখছোস পা পা পার লাগছে না, ব্যথা পাইছিস না? সুবহানাল্লাহ, কি অসাধারণ দৃশ্য। ঝর্ণাটার নাম হচ্ছে, ঝর্ণার নাম কি? চন্দ্রদ্বীপ ঝর্ণা। এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে। আমরা যেহেতু এটা অনেক গভীরে আসছি, এটা নাম দিতে হবে, নতুন একটা নাম দিবে। এটা আপনারা ডিসাইড করেন কি নাম দেওয়া যায়। আমরা এই ঝিরি বেচ করে আসছি এখান থেকে। অসাধারণ একটা ঝর্ণার মধ্যে এখন আমরা আছি। আমরা জানি না আসলে বাংলাদেশ থেকে কতজন এখন পর্যন্ত এই ঝর্ণা পর্যন্ত পৌঁছে গেছেন। সৌভাগ্যক্রমে আমরা আজকে গাইডের মাধ্যমে আমরা প্রায় 13 জন, যদি 13 জন আসতে পারি নাই, 2, 4, 6, 8, 9 জনের মতো আমরা ফাইনালি আমরা এখানে আসছি। আর এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত ছেড়ে ভারতের সীমান্তের মধ্যে প্রায় 1 কিলোমিটার ভিতরের দিকে আমরা আসছি। তো ঝর্ণাটা আসলে অসাধারণ। এই ঝর্ণা আসার আগে কতগুলো ছোট ছোট ঝিরিপথ আমরা পাড়ি দিয়ে আসছি, ছোট ছোট ঝর্ণা পড়ছে সামনে। তো ফাইনালি এখানে আসছি, এটা খুব বড়। দেখা যাচ্ছে একদম পাহাড়ের ভিতর থেকে পানি বেরিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ ওই সর ভিডিও শেষ, এনে আমার দুটো ছবি তুলো, পর আমি যাইতেছি। সার্থক হইতো না। আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম এবং মনের সুখে সাঁতার কাটছিলাম। মনে রাখবেন, এখানে সাঁতার না জানলে না নামাই ভালো, যেহেতু ঝর্ণার এই নিচটাতে খুবই গভীর এবং এখানে ঠাঁই পাওয়া যায় না। তাই যারা সাঁতার না জানেন তারা দয়া করে এই ঝর্ণার নিচ পর্যন্ত আসার চেষ্টা করবেন না। বন্ধু রাসেল স্বচ্ছ পানি পেয়ে বলতেছে ও নাকি এখন মালদ্বীপে অবস্থান করছে, আর দেখছে যে পানির ভিতরে ওর সমস্ত শরীর দেখা যাচ্ছে, পাগুলো ভাসছে, তাই স্পষ্ট দেখা যাচ্ছে। আসলে পানিগুলো খুবই স্বচ্ছ ছিল এবং আমরা এখানে আসার আগ পর্যন্ত অ্যাটলিস্ট ওই দিন কিংবা তার 2 একদিন আগে কেউ আসেনি, সেজন্য পানিগুলো খুবই ক্লিয়ার ছিল, তাই আমরা আমাদের শরীর দেখতে পাচ্ছিলাম। উবের বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েস করেই কাটুগে যৌবন। চল প্রথম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। না বন্ধু, এবারে আমরা তার বন্ধু ঝর্ণার দিকে টাকা থাকবো, পিছের সাইড, অনলি পিছের সাইড। ঠিক আছে, সুন্দর হবে। ঝর্ণা বোঝা গেলে চলবে। বন্ধু আমার একটা ভিডিও আছে, বুঝলাম না? ভিডিও আছে, ভিডিও নেই স্যার, একটা ভিডিও লো ভিডিওটা শেয়ার করো। উপরে ওই আগে 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 ওই যে উপরে লইতে কইছে, উপরে লো সুজি আছে। আয়ো আল্লাহ বন্ধু, আমরা চার বন্ধু, আমরা চার বন্ধু টাকা থাকবে। আগে একটা রাউন্ড। ও প্রায় ঘন্টাখানিক ঝর্ণার পানিতে নিজেদের গা ভাসিয়ে দিয়ে এখন আমরা দেশের ছেলে দেশের দিকে ফেরত যাচ্ছি। আমরা এতক্ষণ অনেক মজা করলাম, আনন্দ করলাম এবং অবশেষে ঝর্ণার গোসল করে এখন আমরা চলে যাচ্ছি ভারত থেকে আমাদের বাংলাদেশের সীমানায়। রাসেল ভাই চালু আয়েন। আলহামদুলিল্লাহ, তোমরা দুপুরে লাঞ্চ শেষ করে এখন আমরা হচ্ছে আরও একটি ঝিরিপথ ধরে আরও একটা ঝর্ণার সন্ধানে আগাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঝিরির পানি এদিকে চলে আসছে। বন্ধু রাসেল আছে সাথে, এই যে বন্ধু সুমনও আছে। দিল আমার ভিডিও 12টা বাজে। আরেক ব্যাকওয়ার্ড ভিডিও করতেছে। এখন আমরা হচ্ছে এদিক দিয়ে সামনের দিকে একটু অগ্রসর হব। অবশেষে আমরা দেশের ছেলে দেশে ফেরত গেলাম এবং রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম।
এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আবারও কথা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।